আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আজকের ভিডিওতে কথা বলবো প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট কত তারিখে প্রকাশ করা হবে এবং রেজাল্ট আপনি কিভাবে আপনার হাতে থাকা ফোনটিতে দেখে নিতে পারবেন। তো 2022 সালে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল 28 ফেব্রুয়ারি 2023 তারিখ মঙ্গলবারে প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর www.dep.gov.bd এই ওয়েবসাইটটিতে পঞ্চম শ্রেণীর রেজাল্টটা প্রকাশ করা হবে। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন 2022 সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রায় 6 লাখ শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এই পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে মোট 82,000 শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হবে। ট্যালেন্ট পুলে বৃত্তি প্রদান করা হবে মাসিক 300 টাকা করে এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে 225 টাকা হারে। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার হাতে থাকা ফোনটি দিয়ে রেজাল্টটা দেখে নিতে পারবেন 28 তারিখে। তো এখান থেকে আপনি সার্চ বক্সে চলে আসবেন, যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর তারপর এখান থেকে সার্চ বক্সে টাইপ করবেন DEP/GOV/BD। অবশ্যই এটা লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর ফার্স্টে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের। জাস্ট এই ওয়েবসাইটে কিন্তু আপনাকে প্রবেশ করতে হবে। অবশ্যই ওয়েবসাইটের লোগোটা দেখে রাখুন, এখানে লেখা থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জাস্ট এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে মেনু নির্বাচন করুন নামে একটি অপশন পেয়ে যাবেন উপরে। তো এখানে 3 অপশন পেয়ে যাবেন, মেনু নির্বাচন করুন। তো এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এখানে ক্লিক করে দিবেন একটা। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচের দিকে অনেকগুলো ট্যাব অপশন চলে আসবে। তো এখান থেকে সমাপনী ও বৃত্তি পরীক্ষার ফলাফল নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা। তো এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সমাপনী এবং বৃত্তি পরীক্ষার ফলাফলে জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিলাম। তো দেন দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে আপনাকে নির্বাচন করুন যে অপশনটা আছে, এখান থেকে আপনাকে পরীক্ষার রেজাল্টটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে এখান থেকে। তো এখান থেকে রোল নাম্বার অনুসারে একটা হচ্ছে বিদ্যালয় ভিত্তিক। তো এখান থেকে অবশ্যই আপনার রোল নাম্বার অনুসারে সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি বিদ্যালয়ের রেজাল্টটা দেখতে চান তাহলে অবশ্যই বিদ্যালয় ভিত্তিক যে অপশনটা আছে নিচের অপশনটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখান থেকে রোল নাম্বার অনুসারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা রেজাল্টটা দেখতে পারবেন। তো এখানে ক্লিক করে দিলাম। তো দেন দেখতে পাচ্ছেন পরীক্ষার নাম। তো এখান থেকে নির্বাচন করুন যে অপশনটা সেখানে ক্লিক করে দিবেন। তো পরীক্ষার নামের এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা অবশ্যই প্রাথমিক শিক্ষা সমাপনী যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিবেন। আর একটা হচ্ছে ইত্যাদি শিক্ষা সমাপনী। তো আপনারা অবশ্যই এখানে প্রাথমিক শিক্ষা সমাপনী আর ইত্যাদি থাকলে সেটা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম প্রাথমিক শিক্ষা সমাপনী। দেন এখান থেকে সালটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখছেন 2022 সাল নেই। তো যখন রেজাল্টটা পাবলিশ করা হয়ে যাবে তখন কিন্তু এখানে 2022 সালের অপশনটা চলে আসবে। তো আমি এখান থেকে 2019 সিলেক্ট করে দিলাম। তো দেন এখান থেকে বিভাগটা সিলেক্ট করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে জেলাটা সিলেক্ট করে দিব। দেন পরবর্তীতে উপজেলাটা সিলেক্ট করে দিব। তো খুবই সংক্ষেপে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। দেন এখান থেকে আপনার রোল নাম্বারটা সিলেক্ট করে দিবেন। তো আপনার যে পরীক্ষার রোল নাম্বারটা থাকবে সেটা কিন্তু এখান থেকে টাইপ করে দিবেন। তো এখান থেকে রোল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে সমর্পণ করুন যে একটা অপশন আছে, জাস্ট এই অপশনটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমি এখান থেকে সমর্পণ করুন যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিচ্ছি। তো সমস্ত কিছু অবশ্যই ঠিকঠাকভাবে দেখে নেবেন। অবশ্যই 2000 পাসিং ইয়ারটা বা পরীক্ষার সনটা অবশ্যই 2022 দিয়ে দিবেন। তো দেন এখান থেকে সমর্পণ করুন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম আকারে কিন্তু আপনার রেজাল্টটা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমাকে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।